আজকে তোমাদের সাথে শেয়ার করব হাতে মাখা মাছের রেসিপি। 10 থেকে 15 মিনিটের মধ্যেই তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। আর অল্প মাছ দিয়ে পুরো পরিবারের জন্য এই রান্নাটাও ঝটপট হয়ে যাবে। এই হাঁসফাঁস করা গরমে যখন রান্নাঘরে একদমই বেশি সময় নিয়ে থাকা যায় না, তখন একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো। খেতে হবে অপূর্ব স্বাদের, স্বাদে গন্ধে ভরপুর। বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু, যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই একটা ছোট্ট সাইজের টমেটো একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। টমেটোটা কিন্তু একটু মিহি করেই কুচাতে হবে। আর এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি, তার কারণ পেঁয়াজটা বেটে নেব। মিক্সিং জারে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, 4 কোয়া রসুন, সামান্য একটু আদা আর 2টো পাকা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা বা পাকা লঙ্কা দিয়ে নিও। তবে এখানে মশলাটা দেখো একদম মিহি করে পেস্ট হবে না, ঠিক এই রকম একটু দানা দানা থাকবে। আর এই মশলাটা জল ছাড়াই বেটে নিতে হবে, কোনোভাবেই জল দেওয়া এখানে যাবে না। জল দিলে কিন্তু মাছটা ভালোভাবে মাখা হবে না, জলের পরিমাণটা বেশি হয়ে যাবে, তখন হয়তো রান্নাটা খেতে এতটা ভালো হবে না। এখানে দেখো আমি মাছগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তোমরা চাইলে গোটাও রাখতে পারো তোমাদের ইচ্ছে মতো। আর এখানে মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি, যাতে জলটা না থাকে। আর এখানে কিন্তু মাছটা আমি খুব বেশি ছোট করিনি, তখন আবার একদম ভেঙে যেতে পারে, একটু বড়ও রেখেছি। এরপর এর মধ্যে খুবই সামান্য একটু দিয়েছি পাতিলেবুর রস আর স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর লেবুর রস দিয়ে 2-5 মিনিট একটু রেখে দেব, যাতে এই লবণ আর লেবুর রস দেওয়ার জন্য বেশ কিছুটা জল ছেড়ে আসে। আর সেই জলটা কিন্তু অবশ্যই ফেলে দেব, তাহলে মাছের যে একটা আঁশটে গন্ধ থাকে সেটাও একদম চলে যাবে, রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। ভালোভাবে মাখা হয়ে গেছে লবণ আর লেবুর রস দিয়ে। এরপর প্রায় মিনিট 3-4 সময় নিয়ে একটু রেখেছিলাম। বেশ কিছুটা দেখো জল বেরিয়ে এসেছে, এই জলটা পুরোটাই ফেলে দিয়েছি। এরপর এই জল ঝরানো মাছের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। বেটে নিয়েছিলাম যেই মশলাটা, বাটা মশলাটা দিয়ে দিলাম। আর এর সাথেই দিয়ে দিলাম মিহি করে কেটে রাখা টমেটো। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ কিন্তু খুব বুঝে দিতে হবে, তার কারণ মাছের সময় একটু লবণ দিয়েছিলাম মশলার জন্য, এই জন্য আমি আবারও সামান্য একটু লবণ দিয়েছি। কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। প্রথমেই দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ পরিমাণে টক দই। হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে চাইলে বাদ দিতে পারো, কিন্তু টক দই যদি থাকে অবশ্যই দিয়ে নিও। মাছটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর আমি কিন্তু এখানে পাতিলেবুর রস খুবই সামান্য দিয়েছি, এতে কোনো রকম টক ভাব হবে না, তার কারণ আবার মাছ থেকে যেটুকু জল বেরিয়েছিল জলটাও ফেলে দিয়েছি। পাতিলেবু দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। এরপর এই টক দইটা দেওয়া হয়ে গেলে হাতে করে খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি। টমেটোগুলো হাতে করে একটু চটকে নিচ্ছি, যাতে টমেটোটা একটু গলা গলা হয়ে যায়। হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই 10-20 মিনিট একটু রেস্টে রেখে দিও। আর হাতে যদি না একদম সময় থাকে তাহলে চাইলে সাথে সাথে এইভাবে মেখে নিয়েও রান্নাটা করতে পারো। এরপর দেখো একদমই ছোট্ট ছোট্ট আমি 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো 4 ভাগে কেটে নিয়ে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপর এই পাপড়িগুলো ভালোভাবে খোলা হয়ে গেলেই এই পেঁয়াজগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই রান্নাটার মধ্যে ঝালটা কিন্তু হবে কাঁচা পাকা লঙ্কার, এই জন্য তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা দিয়ে নিও। এখানে আমি 2টো পাকা লঙ্কা বেটে দিয়েছিলাম, আর এই পেঁয়াজের সাথেই রেখে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা ফাটিয়ে। এরপর তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে দিয়ে নিও। কড়াই গরম করে প্রথমেই বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি।
তেলের পরিমাণ প্রথমে একটু বেশি পড়ে গিয়েছিল, এই জন্য কিন্তু আমি অল্প একটু তুলে রেখেছি। খুব বেশি তেল দেওয়ারও দরকার হয় না। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি যেই পাপড়িগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ আর ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর 4-5 কোয়ার মতো গোটা রসুন। এই গোটা রসুনগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো একদম হালকা করে এটা ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার দরকার নেই। এরপর এই মেখে রাখা মাছটা দিয়ে দিলাম, আর মাছটা দিয়েই কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করার দরকার নেই। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। একদিকটা দেখো বেশ হালকা করে একটু ভাজা হয়ে গেছে, এরপর অপর পিঠটা উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে নিয়ে একটু হালকা করে মাছগুলো ভেজে নেব, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। সুন্দরভাবে দেখো মাছগুলো ওল্টানো হয়ে যাচ্ছে, কোনো রকম ভাঙার সম্ভাবনা নেই। আর যেই কড়াইয়ের মধ্যে একদমই কোনো রান্না লেগে যায় না, সেই রকম কড়াই হলে কিন্তু বেশ ভালো হয়। এক একটা কড়াইয়ের মধ্যে মাছ একদম লেগে যায়, সেই কড়াইটা না ব্যবহার করলেই ভালো হয়। আর যদি ননস্টিকের কড়াই হয় তাহলে তো ভীষণ সুবিধে হবে। এখানে দেখো কড়াইটা কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম, একদম ধোঁয়া ওঠা। তারপর একে একে মাছগুলো দিয়েছি, এই জন্য মাছগুলো ভেঙে যায়নি, প্রত্যেক কটাই গোটা রয়েছে। মাছগুলো দুই দিকটা উল্টে নিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে এরপর ওই মশলার পাত্রটা ধোয়াই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কম বা বেশি দিয়ে নিতে পারো। এরপর এই গ্রেভিটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। আর মাছগুলো দেখো প্রত্যেক কটাই কিন্তু গোটা রয়েছে, একটা মাছও ভেঙে যায়নি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। তার কারণ এখানে টমেটো বা পাতিলেবু বা টক দইয়ের ব্যবহার রয়েছে, এই জন্য চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে টেস্টটা ব্যালেন্স করার জন্য। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। মনে হচ্ছে যে আরেকটু ঝাল হলে ভালো হতো, কারণ এই রান্নাটা একটু ঝালঝালি খেতে বেশ ভালো লাগে, এই জন্য আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। তবে তোমরা না চাইলে এটা স্কিপ করতে পারো। আর যারা একদম অনেকটা লাল রান্না খেতে পছন্দ করো, তারা চাইলে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার করতে পারো। এরপর দেখো আলতো হাতে নাড়াচাড়া করে সুন্দরভাবে মাছটা রান্না করে নিয়েছি। মাছটা বেশ অনেকটা শুকনো হয়ে গেছে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর নাবিয়ে নেওয়ার আগে আবারও অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে সুন্দর কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা রান্নাটার সাথে থেকে যায়। তারপর রেসিপিটা নাবিয়ে নিয়েছি। দেখতেই কতটা লোভনীয় হয়েছে দেখো। গরম গরম ভাতের সাথে এইভাবে মাছটা রান্না করলে আর কোনো কিচ্ছু দরকার হবে না। তবে বন্ধুরা, যে কোনো কাটা মাছ দিয়েই তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রান্নাটা করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।